আশা করি সবাই ভালো আছেন। মার্কেটে গত ২৪ ঘন্টায় যদি দেখি সেক্ষেত্রে মার্কেট একটু পাম্প দেখা যাচ্ছে। বাট ওভারঅল কথা হচ্ছে যে আমরা যে জায়গাটা থেকে মার্কেট ক্রাশ করছি সেই জায়গাটাতে এখন পর্যন্ত আমরা পৌঁছাইতে পারি নাই। এবং যেটা আমাদেরকে এই জায়গাটাতে দেখাচ্ছে সেটা আসলে কতটুকু সত্য এবং কতটুকু এটা ধরে রাখতে পারবে এই বিষয়েও কিন্তু অনেক প্রশ্ন থেকে যায়। এবং আপনাদের যদি পার্সোনালি আমি একটা বিষয় দেখাই সেটা উইকলি টাইম ফ্রেমে, সেটা হচ্ছে যে আপনার উইকলি দেখেন এখানে শুধুমাত্র এক সপ্তাহে ইথেরিয়াম 16% দাম করছে, এসআরপি 11%, বিএনবি 8%, 10%, সোলানা 14%, মানে উইকলি মানে এক সপ্তাহের মধ্যে, ঠিক আছে? তো এটা যদি ওয়ান ডে টাইম ফ্রেমে যদি এই 2%, 4%, 5% না করতো সেক্ষেত্রে আরো এই জায়গায় 2%, 4%, 5% অ্যাড করা হইতো এই উইকলি টাইম ফ্রেমের সাথে। সো শুধুমাত্র এক উইকে 2 ডিজিটের উপরে কিন্তু আপনার এই জায়গায় ইয়াতে আছে, নিচের দিকে আছে মার্কেট, ঠিক আছে? এবং মান্থলি 1 মান্থের টাইম ফ্রেমে দেখলে তো 30-40%, 2 মান্থের দেখলে তো 40-50-60%, এবং ইয়ারলি দেখলে তো এটা আরো বেশির দিকে। সো এখন কথা হচ্ছে যে ভাই, কি করা উচিত বা এখানে কি আসলে কি বোঝা যাচ্ছে আদতেও মার্কেট পাম্প করবে কিনা? এবং আরেক ভাই জিজ্ঞাসা করছে যে ভাই লিকুইডেশন তো এই মুহূর্তে যদি আপনি দেখেন সেক্ষেত্রে যারা শর্টের ট্রেড নিছে তাদের কিন্তু লিকুইডেড উপরের দিকে বেশি আছে। তো ওইটা কাভারেজ করতেছে না কেন? নিচের দিকে সব সময় নিচের দিকেই আসতেছে কেন মার্কেট? নিচের দিকে তো লিকুইডেশন খুবই কম। সো এই জায়গায় দেখুন, ক্রিপ্টোকারেন্সি মার্কেটে একটা বিষয় লক্ষণীয়, সেই বিষয়টা হচ্ছে গতকালকে যে বিষয়টা বলছিলাম যে যে মার্কেটগুলো আছে, অন্যান্য ফিউচার মার্কেটগুলো আছে, ইটিএফ মার্কেট, সেই জায়গাটাতে কিন্তু ফিউচার যে শর্ট পজিশন এগুলো কিন্তু বন্ধ করা যায়। বাট আপনার কোনো এক্সচেঞ্জে বা ক্রিপ্টোকারেন্সি মার্কেটে এটার আসলে ওইরকম সম্ভব হয় না, যার কারণে ম্যাক্সিমাম মানুষ এই মুহূর্তে শর্ট সেলিং করতেছে। এবং শর্ট সেলিং করলে এটা স্বাভাবিক ব্যাপার যে শুধু ম্যাক্সিমাম সবাই যদি শর্ট সেল করা শুরু করে দেয় তাহলে মার্কেট তো নিচের দিকে আসবে। এই জায়গাটাতে এক্সচেঞ্জ যারা আছে তাদেরও এই জায়গায় কিছু করার নেই। যারা বিগ হোয়েলস আছে, ইনস্টিটিউট আছে, তারা কিন্তু যারা ইটিএফ থ্রো এই জায়গায় কিনছে, বিটকয়েন বলেন বা আদার্স যে অলস কয়েনগুলো আছে সেগুলো কিনছে, তারাও কিন্তু এই জায়গাটাতে খুব মানে একটু নিচের দিকে আছে, তাদেরও সিচুয়েশন কিন্তু খুব একটা ভালো না। তো এখন কথা হচ্ছে যে মার্কেট কি আরো নিচের দিকে আসবে বা আরো ক্র্যাশ করবে, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তার পাশাপাশি ইথিরিয়াম, সলানা, বিটকয়েন এবং টোটাল থ্রি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, যে তাদের অবস্থান এবং পজিশন কি, এবং টোটাল থ্রির অবস্থান এবং পজিশন কি। এই জায়গাটাতে অনেকে বলবে যে মার্কেটে, আমি বলছিলাম যে মার্কেট কত দূর পর্যন্ত আসবে, এবং আমি নিজেও বলছিলাম যে মার্কেট এতটুকু পর্যন্ত আসার পসিবিলিটি আছে, প্লাস ওই জায়গাটাতে যদি আসে তাহলে অলস কয়েন আরো নিচের দিকে যাবে। এই জিনিসটা কিন্তু আমি প্রতিনিয়ত বারবার কয়েকটা ভিডিওতে বলছিলাম, ঠিক আছে? এবং এটা বলছিলাম যদি বিটকয়েন এই জায়গাটাতে নিচের দিকে আসে সেক্ষেত্রে অলস কয়েনগুলা কতটুকু আসবে সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখাচ্ছি কিছুক্ষণ পরে। প্রথমত, গতকাল আবার কিন্তু একটা লোয়ার ল তৈরি করছে মার্কেটের মধ্যে, এবং সেটা কত পর্যন্ত আসছে, সেটা ৭৪,০০০ পর্যন্ত আসছে, ঠিক আছে? এবং এইখান থেকে মার্কেট কিন্তু আবার এখন ৭৯,০০০-এর ওই জায়গাটাতে আছে বিটকয়েনের ক্ষেত্রে। সো এখন কথা হচ্ছে মার্কেট কি এখান থেকে উপরের দিকে যাবে না যাবে না? একবার জিজ্ঞাসা করছেন যে ভাই এটা কি মানে এটা কি দরকারি যে মার্কেট ৭০ পর্যন্ত যাবে, এবং ৭০ পর্যন্ত যাওয়ার পর কি মার্কেট পাম্প করবে? এটা শিওর। দেখুন, ৭০ পর্যন্ত যাবে এটার যদি আমি টেকনিক্যাল সাইডটাতে বলি, সেটা হচ্ছে যে আপনার এখানে একটা গ্যাপ আছে, এই জায়গায় বড় একটা গ্যাপ আছে, এই গ্যাপটা ফিল আপ করার জন্য ৭০ পর্যন্ত আসার একটা সম্ভাবনা আছে, ঠিক আছে? এই যে এই জায়গায় একটা যে গ্যাপ আছে, এই গ্যাপটা ফিল আপ করার জন্য, এটা হচ্ছে টেকনিক্যালে। এইটা ফিল আপ করে একটা হেলদি কারেকশন নিয়ে মার্কেট আবার উপরের দিকে যাবে, সাইডওয়েজ হয়ে উপরের দিকে যাবে, এটা হচ্ছে কথা, ঠিক আছে? দ্বিতীয়ত, এখন এই জায়গাটাতে যদি আপনি বলেন যে ফান্ডামেন্টালি বলেন, মার্কেটের অবস্থান খারাপ, আপনার সারা বিশ্বের ট্যারিফ, এই ট্যারিফের কারণে তো মার্কেট নিচের দিকে আসার পসিবিলিটিটাই সবচেয়ে বেশি। এটা গেল ফান্ডামেন্টালি বা অবস্থান বুঝে মার্কেটের ব্যবস্থা, সেটা। এবং ইথিরিয়ামের কথা যদি আমি বলি,
ইথিরিয়াম এর অনেক আগে একটা জায়গা ড্র করছিলাম এবং অনেক পরে ওইটা জায়গাটা সবাই বলছে সাপোর্ট দিছে এই জায়গায় 1500 পর্যন্ত। ঠিক আছে, যে 1500 পর্যন্ত আসলে ডিসিএ করতে অথবা বাইং করতে, এবং কিন্তু আমি ওই জায়গাটাতে তার কিন্তু সাপোর্ট খুঁজেই পাইনি এখন পর্যন্ত। আপনাদেরকে আমি যদি এই বিষয়টা দেখাই সেক্ষেত্রে আপনারা দেখবেন কত দূর পর্যন্ত আসছে, 1400 জায়গায় 1400 ঘরটাতে আসছে ইথিরিয়াম। ঠিক আছে, এখন এই জায়গাটাতে খুব ভালো একটা সাপোর্ট আছে না, খুব একটা ভালো সাপোর্ট নাই। মার্কেট যদি আবার নিচের দিকে আসা শুরু করে সেক্ষেত্রে কোথায় চলে যাবে, 1000 থেকে 800 বা 900 জায়গাটাতে। এখন এই জায়গাটাতে একেবারে নিচের দিকে বা যেই জায়গাটা সেটা কিন্তু দেখুন, গত যদি আমি 21 সালের কথা বলি সেই জায়গাটা থেকে আপনারা যদি এই জায়গাটাতে দেখেন 21 সালে যখন তার অল টাইম হাই এখানে ক্রিয়েট করে ইথিরিয়াম ক্রিয়েট করার পর তার লাস্ট যে বেস ছিল সেটা কত ছিল, এই জায়গায় 800 900 জায়গাটাতে। তারপরে কিন্তু আর অল টাইম হাই ক্রিয়েট করতে পারে না ইথিরিয়াম, বাট ওর কাছাকাছি গেছিল এবং আমরা চিন্তা করছিলাম এখান থেকে ইথিরিয়াম নতুন করে অল টাইম হাই ক্রিয়েট করবে, বাট আনফরচুনেটলি এটা পারে নাই এবং নিচের দিকে আসছে। ঠিক আছে, 1400-তে। এখন 1400 থেকে যদি আমি এই দিক দিয়ে হিসাব করি, এটার যে বেস্ট ল বা বেস্ট যে সাপোর্ট এটাকে বলবো না, বেস্ট ল যেটা আছে সেখান পর্যন্ত যদি আসে সেটা আপনার কোথায় আসতেছে, 800-900 জায়গাটাতে যদি মার্কেট এখান থেকে ক্রাশ করে। সো বুঝতেই পারতেছেন যে এটা খুব একটা অ্যালার্মিং একটা বিষয়, এবং সবসময় টেকনিক্যাল নিয়ে আলোচনা করা হয় না, মাঝে মধ্যে ফান্ডামেন্টাল, কারণ মার্কেটের ট্যারিফ যেই বিষয়গুলো আছে এই মুহূর্তে চলতেছে বা অর্থনৈতিক ব্যবস্থা যে বিষয়গুলো আছে ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে করতে টেকনিক্যাল বিষয়টা আসলে হাতছাড়া হয়ে যায়। এবং টেকনিক্যাল বিষয়টা হাতছাড়া হওয়ার একমাত্র কারণ হচ্ছে এই মুহূর্তে মার্কেটে নিউজের উপর ডিপেন্ডস করে মার্কেট আসা যাওয়া করতেছে। সেকেন্ড থার্ড যে বিষয়টা আছে সেটা হচ্ছে সোলানার কথা আমি যদি বলি, সোলানা এই জায়গাটাতে কোথায় ব্রেক করছে, আপনার এই জায়গাটাতে ব্রেক করছে কত জায়গাটাতে আসছে কোথায় পর্যন্ত, এখানে 197-98 পর্যন্ত এই জায়গাটাতে আসছিল। ঠিক আছে, এখন কত আছে, 109 আছে। বাট এটা যদি আমি লাস্ট সাপোর্ট একটা জায়গায় দেখি সেখানে আমি দেখতে পাবো যে এটা 77-78 পর্যন্ত বা 83 পর্যন্ত। ঠিক আছে, 83 পর্যন্ত আসার একটা পসিবিলিটি আছে, খুব যদি বেশি ল জায়গায় না হয় এবং মার্কেটে যদি খুব বেশি একটা ভলাটিলিটি না থাকে, আমরা 86-80 পর্যন্ত এই জায়গাটাতে এই ঘরটাতে দেখার একটা পসিবিলিটি আছে, এবং দেন এখান থেকে সাইডওয়েজে মার্কেট আস্তে আস্তে উপরের দিকে উঠবে। এবং খুব সোলানা যেহেতু খুব দ্রুতই উঠে, আপনারা জানেন সোলানা কিন্তু খুব দ্রুতই উঠে, এবং সেক্ষেত্রে সোলানা খুব দ্রুতই উপরের দিকে ওঠারও পসিবিলিটি আছে। এবং টোটাল থ্রির ক্ষেত্রে আমি যদি বলি, টোটাল থ্রির ব্যাপারটা আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন যে টোটাল থ্রির বিষয়টা আমি এর আগে কি বলছিলাম, এটার এখানে সাপোর্ট দিয়েছিলাম 642, এবং আমি বারবার বলছিলাম এই ঘরটাতে 600-650 বিলিয়ন মার্কিন ডলারের কাছাকাছি আসবে টোটাল থ্রি, যেগুলো আমাদের অল্টস কয়েন আছে, এটা কিন্তু বারবার বলছিলাম। আপনারা পুরাতন ভিডিও আমার চেক করতে পারেন এই জায়গাটাতে। এই মুহূর্তে 718 বিলিয়ন মার্কিন ডলার ক্যাপে আছে। গতকাল যেটা আসছিল গত কয়েকদিন ধরে মার্কেটের অবস্থানে, সেখানে কিন্তু আমরা এই জায়গাটাতে দেখতে পাচ্ছি 663 বা 650 পর্যন্ত মার্কেটে এটা আসছিল জায়গায়। ঠিক আছে, 650 পর্যন্ত যদি আমি ধরি। সো তাহলে আমরা কি বুঝতে পারতেছি এই জায়গাটাতে, যেটা বুঝতে পারতেছি যে এখন পর্যন্ত মার্কেটের অবস্থান কিন্তু খুব একটা যে ভালো এমনটা না। মার্কেটে যদি আরো ব্যাড নিউজ আসে সেক্ষেত্রে মার্কেট আরো এখান থেকে ফল ডাউন করার পসিবিলিটি আছে। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।